12ই আগস্ট 1908 সালের সেই রক্তিম সূর্যোদয়ের কথা মনে পড়ে, যার ঠিক একদিন আগে ভারতের স্বাধীনতার ইতিহাসে তৈরি হয়েছিল এক চিরস্মরণীয় অধ্যায়। ঠিক 118 বছর আগে 1908 সালের 11ই আগস্ট মুজাফফরপুর জেলে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে এক 18 বছরের কিশোর হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিল। সেই বীরের নাম ক্ষুদিরাম বসু। 18 বছর 7 মাস 11 দিন। যে বয়সে তরুণদের চোখে স্বপ্ন থাকে নিজেদের ভবিষ্যৎ গড়ার, সেই বয়সে ক্ষুদিরামের চোখে স্বপ্ন ছিল একটাই, ভারত মায়ের শৃঙ্খল মুক্তি। অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে শাস্তি দিতে প্রফুল্ল চাকিকে সঙ্গে নিয়ে তিনি বুক চিতিয়ে এগিয়ে গিয়েছিলেন। লক্ষ্যভ্রষ্ট হয়ে মিসেস কেনেডি ও তার কন্যার দুর্ভাগ্যজনক মৃত্যু হলেও সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের ভিত তখন কেঁপে উঠেছিল। ধরা পড়ার পর প্রফুল্ল চাকি নিজের বুকেই গুলি করে আত্মবলিদান দিলেন। আর ক্ষুদিরাম, তিনি পালালেন না। আদালতে ফাঁসির রায় দেওয়ার পর ব্রিটিশ বিচারক অবাক হয়ে দেখলেন, রায় শুনে ক্ষুদিরামের মুখে ভয়ের চিহ্ন ছিলই না, বরং ছিল এক স্বর্গীয় হাসি। ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তার হাতে ছিল গীতা, আর কণ্ঠে ছিল বন্দে মাতরম ধ্বনি। সেই বীরের বিদায় লগ্নে চারণ কবি মুকুন্দ দাসের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছিল এক অমর গান, যা আজ প্রতিটি ভারতবাসীর বুকে রক্ত তৈরি করে। একবার বিদায় দে মা, ঘুরে আসি, আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, কলসি কাঁখে ঘাটের মোড়ে, মালও যদি মনে পড়ে, দেখবি আমি নয়ন কোণে থাকবো চেয়ে হাসাহাসি। আজকের এই পবিত্র দিনে আমরা শুধুমাত্র একজন বিপ্লবীর মৃত্যুবার্ষিকী পালন করছি না, আমরা স্মরণ করছি সেই অগ্নি স্ফুলিঙ্গকে, যা কোটি কোটি ভারতীয়র মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিল। ক্ষুদিরামের এই আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা কোনো উপহার ছিল না, তা ছিল বহু তরুণের তাজা রক্তের বিনিময়ে অর্জিত এক অধিকার। আসুন আজ আমরা মাথা নত করে সেই কনিষ্ঠতম মহাবিপ্লবীকে প্রণাম জানাই। ক্ষুদিরাম বসু অমর রহে। বন্দে মাতরম।